করে শেষ শেষ সব শেষ, কিচ্ছু নেই, আর কিচ্ছু থাকলো না। টাকা তো 50,000 টাকা হালাত বরাত করে ম্যানেজ করলাম। এখন কি দিয়ে কি হবে, বিদেশ তো বুঝতে পারছি না। যাই দেখি বাজারের দিকে যাই, যে কি অবস্থা পাওয়া যায় কিনা দেখি। সালমানের তো খোঁজ। রুবেল দেখা হলো, ভালো হলো। টাকার ব্যবস্থা হয়েছে ভাই। টাকার ব্যবস্থা তুমি ভুলেছো, এটা ম্যানেজ না করে পারি আমি ভাই যাই ওই রায়হান কনে এখন তোর তো মনে হয় বাসার দিকে থাকতে পারে ভাই। আমি তো আবার গ্রামের বাজারের দিকে যাচ্ছিলাম, যে ওখানে যদি পাওয়া যেত বা ও বাসায় আছে কিনা। বাসার দিকে রয়েছে, হয়তো চলেন দেখা করে আসি। তাহলে চলো বাহার দিকে যাই। চলেন তাহলে চলো বাড়ির দিকে যাই, যে দেখি কি অবস্থা। ও ওই তো সালমান ভাই। সালমান রয়েছে তো ওখানে, তোদের কথা বলা যাচ্ছে। সালমান, ও ভাই আসসালামু আলাইকুম। তোমার কাছে তো আসলাম ওই বিদেশ যাওয়ার ব্যাপারে কথা বলতে আসলাম। ওই যে বলছিলাম যে টাকা ম্যানেজের ব্যাপার। ওরে বাবা, বিরাট গাড়ি কিনেছো যে? নিয়েছি, নিয়েছো না? বাড়ি এসে নিলাম। দেখ খুবই ভালো হয়েছে, গাড়ি তো ভালো, অনেক টাকা ইনকাম করছে, অনেক টাকাই পড়েছে। বোঝা যাচ্ছে। তো যাই হোক, তুমি তো গ্রামেরই ছেলে, অনেক টাকা ইনকাম করছো বোঝা যাচ্ছে। সে তো যাবে, বিদেশ যাবেই। হ্যাঁ বলছিলাম বলছিল 50,000 টাকা তো ম্যানেজ করতে বলছিলাম। তা যাই হোক, যেখানে হোক ম্যানেজ করেছে আলো চালা করে। এবার আমরা তো গরিব মানুষ, আমাদের আসলে বিষয়টা কি, আমরা কথা কাজের সাথে আমরা মিল রাখি। টাকা নিয়ে আসি 50,000 রাখো এখন নাকি? 50,000-এ তো হবে না নে ভাই, বললে 50,000 হবে না, হবে না নে 50,000-এ ভাই না। টাকা রাখেন, 50,000-এ তো হবে না নে ভাই, আপাতত রাখেন ভাই। অফিসের খরচ আছে। শোনো আমি বলছি, এখন 50,000 রাখো, যেহেতু সবাই বিদেশ যাবে। কালকে আমি সকালবেলা, তোমার সকালে তুই তো বাসায় আসো। হ্যাঁ আমি বাসায় আছি। আমি 1,00,000 টাকা কালকে আবার পৌঁছে দিবা, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি কাল পাঠিয়ে দেবো। যাই হোক, 50,000 আপাতত রাখো, আমি কাল সকালে, আচ্ছা তাহলে দেন, কালকে সকালে। এটা আমি সকালে অবশ্যই পাঠাবো। সকালে জানো মিস হয় না ভাই, আমার আবার না, না। অফিসে পাঠাইতে হবে। যত দ্রুত পাঠাবো তত কাজ এগিয়ে যাবে। না ভাই মিস হবে না ভাই। আমরা গরিব, কিন্তু একটা কথা বলেছি, আমাদের আর কিছু না হোক, আমরা কথার কাজ সবসময় আমরা মিলে রাখি। অবশ্যই পাঠাবো, এবং কাল আমি আসবো। পাঠাবো না, আমি নিজেই আসবো। আচ্ছা আপনি নিজে এসে দিয়ে যান। ঠিক আছে, সমস্যা নেই। ভাই আপনি একটু কাগজপত্রের একটু ব্যবস্থা। হ্যাঁ এই টাকা সকালে ভাই দিয়ে গেলি, টাকা এখন দিয়ে দিলি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ঢাকা শহরে তো আমরা কখনো চাই, ও শিক্ষিত মানুষ, জেনে জানে তো নিয়ে যে কাগজপত্র যা যা করা লাগে একটু করে দিয়ে নে। আর আমি যাবো, যাওয়ার দিন যেদিন যাবা নেই সেদিন তো অবশ্যই যাবো। হ্যাঁ, তো যাই হোক সালমান, আমি চলে গেলাম, ভালো থাকো। আচ্ছা ভাই তাহলে যান, সে তো থাকবে না, আমি থাকবো। সে তো থাকবে না। আচ্ছা তাহলে ভাই আপনি বাজার দিকে যান, আমি বাজার দিকে যাচ্ছি। ভাই তাহলে একটু দেখেন যেন এটা। আচ্ছা তাহলে কালকে তুমি দেখা করে না। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ও ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি মাঠে? এই মাঠে আসলাম, কালকে ঢাকায় চলে যাবো তো, তাই একটু বেড়াতে আসলাম। ও তুমি এই সময় মাঠে? ভাই জানেনই তো, বিদেশ যাওয়ার জন্য আমার বড় ভাই সবগুলো জমি বিক্রি করে দিয়েছে, তাই শেষবারের মতো একটু দেখতে আসলাম। ও আচ্ছা ঠিক আছে। ভাই আমার সেই কাগজপাতিগুলো কি হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে। ভাই একটু হলি তো। এই যে তোমার কাগজপত্র আমি, হ্যাঁ তোমারই তো খুঁজছি আমি। ও। তোমার কাগজপত্র আমি সাথে নিয়ে আইছি। ও এই দেখো। ও তাই তো ভাই। এই যে। ও ফ্লাইট তো ভাই তাহলে সামনের মাসে ভাই? হ্যাঁ সামনের মাসে ফ্লাইট। ও এই যে এখানে লেখা ও আছে। তাই তো ভাই দেখছি। তাহলে ভাই জাতি পারছি আমি শেষ পেজটা। হ্যাঁ তুমি 1 মাসের ভিতরেই চলে যাবে, ফ্লাইট রেডি। তাহলে কি এটা আমার কাছে রেখে দেবো ভাই? হ্যাঁ এই কাগজটা তোমার কাছে রেখে দাও। ও কাগজ তো দিয়ে দিলাম, কালকে আমি আবার ঢাকায় চলে যাব। তোমার মাঠে পেয়েও দেখা হয়ে ভালো হইলো। জি ভাই। তা সে টাকা পয়সার বিষয়। ভাই আমার ভাই চেষ্টা করছে, ভাই চেষ্টা করেছে, টাকা মানে সম্পূর্ণ ম্যানেজ হয়েও গিয়েছে। তবে আমি বলেছি ভাই যে কালকে আপনার টাকাটা পাঠিয়ে দেবেন, আপনার ব্যাংকে পাঠিয়ে দেবেন টাকা। কতগুলো টাকা নিয়ে গাড়িতে যাওয়া তো রিস্ক। জি ভাই। তুমি এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে মেরে দিতে জি বলো। ভাই আমি অ্যাকাউন্টে মেরে দিতে বলবেন ভাই। আর খুব দ্রুত মেরে দিতে আচ্ছা বলো। ভাই, তাহলে ভাই আমার বিদেশ তাহলে জাতি পারছি ভাই।
অবশ্যই যেতে পারবা। তাহলে ভাই আমি তো কাগজ তাহলে পেয়ে গেলাম ভাই, প্লেনের টিকিট। হ্যাঁ, প্লেনের টিকিট পেয়ে গিয়েছো, তাহলে 1 ভাই- মাসের ভিতরে তোমার ফ্লাইট। তাহলে তো ভাই আমার স্বপ্ন পূরণ হয়ে আছে। হ্যাঁ, সিঙ্গাপুর চলে যাবা তুমি। আচ্ছা ভাই, তাহলে আমাদের দোয়া করেন। হ্যাঁ, দোয়া আছে, সিঙ্গাপুর চলে যাবা। আচ্ছা ভাই, তাহলে আমি কালকে বলবো না ভাই টাকা পাঠাই, তাহলে জানা তুমি বাহির দিকে যে বাইরে দেখাই আচ্ছা, তাহলে ভাইরে যে দেখাও আর আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে আচ্ছা দিই ভাই, বলে আমি আচ্ছা। কালকে চলে যাবো ঢাকায়। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা, আছে। তাহলে ভালো থাকো। আচ্ছা ভাই, থাকেন আচ্ছা তাহলে ভাই। আচ্ছা। ভাই কোথায় যাচ্ছেন এত রোদের ভিতরে? ও রুবেল, জি ভাই। যাচ্ছি মানে কি, জমি তো রহিম চাচার কাছে সব বেঁচে দিয়েছি। এখন টাকা পয়সা পেয়েছেন ভাই? টাকা পয়সা রাতে দেওয়ার কথা, আজকে দেবে বলছে। এখন ওই জমি জায়গা তো যা ছিল আর কিছু থাকলো না আমাদের। ভাই এখন কিছু তো করারও নেই আমাদের। তুমি বিদেশ যেতে চেয়েছো, আর তোমার সুখই আমার সুখ। এখন আর কি করব? যাই হোক, আমি তুমি বিদেশ গেলে খুশি হব, তুমি যাও, চলে যাও, এটাই হলো আমার চাওয়া। তা কি অবস্থা সালমানের সাথে? কি সালমান ভাই দেখালো, আপনার তো সুখবর দেখাতে আসলাম ভাই। দেখেন প্লেনের টিকিট কেটে গিয়েছি ভাই। ও, কিন্তু ভাই আর 1 মাস পরে ভাই আমার প্লেনের ও তো ইংরেজিতে লেখা, কিছু ভাই বুঝবো না। 15 তারিখ, সামনের মাসের 15 তারিখে ভাই ফ্লাইট। ও আচ্ছা আচ্ছা, 15টা বুঝেছি, জি ভাই। কিন্তু আর কি লেখা আছে তা তো অত বুঝি না। সিঙ্গাপুর সিঙ্গাপুরে ভাই। জি ভাই, তো ভালো, তো সালমান তো অনেক দ্রুত কাজ করে কাজ করে ফেলেছে। দিয়েছে ভাই। ভালো, তো এই কাগজটা দেখলো তো ভালো লাগছে জি ভাই। যে 15 তারিখ লেখা রয়েছে, তাই না? জি ভাই, 15 তারিখ লেখা রয়েছে। এই 15। আচ্ছা ঠিক আছে, তাহলে খুবই ভালো। আমি তাহলে টাকাটা আজকে রাতের ভিতর রহিম স্যার বলে বলে ভাই কালকে বলছিল যে ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা। ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার তো আমি কোন অ্যাকাউন্ট নাম্বার আমার সে বলেছে ফোন করে পাঠিয়ে দিবেন। দিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোনো ব্যাপার না। তাহলে তুমি যাও, বাড়ির দিকে যাও, আমি একটু। আচ্ছা ভাই, ভাই চিন্তা করার দরকার নেই ভাই, আমি বিদেশ চলে গেলি ভাই, আমি সবকিছু আর ভাই ঠিক করে দিবানে ভাই। ঠিক আছে, জমি জায়গা। আচ্ছা ভাই, তাহলে জানো আমি বাড়ির দিকে যাই। যাও যাও। জমি জায়গাগুলো সবই বেঁচে দিলাম, যাই ছিল কিছু করে করে খাচ্ছিলাম। এখন তো বিদেশ যাওয়ার ব্যাপার, এখন কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। এই জমি কি আর ফেরত পাবো? টেনশন হচ্ছে খুবই আমার, কি যে করি কিছু বুঝতে পারছি না, কবে কি হবে। বিরাট খারাপ লাগছে। আবার একা একাও থাকবো, ছোট ভাইটা কাছে ছিল। ও হ্যাঁ, বসে আছি। বসো। ভাই সালমান ভাইরে তো ফোন দিচ্ছি অনেকদিন ধরেই, কিন্তু সে তো ফোন রিসিভ করছে না। কি কও? জি ভাই, অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন রিসিভ করছে না। কিন্তু কালকে তো ভাই সে প্ল্যানের ফ্লাইট কালকে, সে তারিখ কালকে? কালকে কালকেই তো সেই 15 তারিখ। তা আমরা তো সব এদিকে সব রেডি বেডি করে দিয়েছি সবকিছু। টাকা পয়সা তো ভাই দিয়ে গেছে। সব দিয়ে দিয়েছি তো টাকা পয়সা। ব্যাংক অ্যাকাউন্টে তুমি দিয়ে দিলে না? সব দিয়ে দিলাম। জমি জায়গাগুলো সব হাতছাড়া হয়ে গেল। রিসিভ করছে না মানে ফোন দাও দিন, আরেকবার ফোন দিচ্ছি দেখেন। দাও দিন, দাও তাড়াতাড়ি। ভাই ধরেন তো ভাই, ফোন যাচ্ছে দেখেন তো রিসিভ করে নাকি ভাই? হ্যাঁ, রাস্তা রিং যাচ্ছে। জি ভাই। রিসিভ করছে না নাকি? এর কাছ থেকে 5 লাখ নিয়েছি, ওর কাছ থেকে 5 লাখ নিয়েছি, 10 লাখ হয়ে গিয়েছে। কে ফোন দিলে আবার? ধর, রুবেল ফোন দিয়েছে। সামনে জ্বালিয়ে খালে বলিছি পাঠিয়ে দুবানে, ধরবো নাকি? ধরেছে ভাই, যদি কথা বলেন তো। ধরি। হ্যালো রুবেল। হ্যালো সালমান, হ্যাঁ আমি তোমার ভাই বলছিলাম। ও ভাই, হ্যাঁ 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 ভাই, হ্যাঁ বলেন। তো কালকে ফ্লাইট বলছিলে, এখন তো কালকে তো 15 তারিখ। তা আমরা তো এদিকে সবকিছু রেডি টেডি করেছি, ওর কেনাকাটা যায় গোছা গেছে, এদিকে সব কমপ্লিট, আমরা সব তো করে ফেললাম। এমন কেনাকাটা সব করেছে, ওইগুলো তো জাতি আবার লাগবে না, রেখে দেন। তা তুমি ফোন রিসিভ করছো না? এই মাসে তো হচ্ছে না ভাই। ওই যে কোম্পানিতে পাঠাতে চাইলাম সিঙ্গাপুর, ওখানে আবার ওরা মারামারি করেছে, একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে ওখানে। এই জন্য সামনের মাসে 15 তারিখই পাঠাতে চাচ্ছি। 15 তারিখই ফ্লাইট। এই 15 তারিখই ফ্লাইট ক্যান্সেল করে সামনের মাসে দেওয়া হয়েছে 15 তারিখ। কি বলো? এই কাগজ দিলে যে কালকে 15 তারিখে চলে যাবে, এখন বলছো যে সামনে মাসের 15 তারিখে। ও আচ্ছা আচ্ছা, ওখানে গ্যাঞ্জাম হয়েছে ওই কোম্পানিতে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, ওই সমস্যা নেই। তাহলে সামনের মাসে 15 তারিখ যেন মিস না হয়। আমার একা একাও খুব কষ্ট হবে জানো, চলে গেলে খারাপ লাগবে না আমার? আমার খুব খারাপ লাগবে। তারপরেও 1 মাস সময় পাইছি, কাছে থাকুক, সমস্যা নেই, 1 মাস কোনো ব্যাপার না। ও ঠিক আছে, সামনের মাসে 15 তারিখে তাহলে ঠিক আছে, তুমি রেডি করো। হ্যাঁ, ওই 15 তারিখই তো ফ্লাইট, তা ওই 2-3 দিন আগে এসে কাগজপাতিগুলো নিয়ে যেয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আবার অফিসের কাজে ব্যস্ত আছি, তাহলে পরে কথা হবে না ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জ্বালিয়ে মারে, আয় 15 তারিখে আয়, টের পাবিনি। আমি তোগার টাকা নিয়ে মালয়েশিয়া চললে, মানে ওদিকের বস রয়েছে থাইল্যান্ডে, বুঝছে না ঠেলা। তাহলে ওই হচ্ছে না, কেন ভাই? ওই কাল হবে না বলছে যে ওখানে কোন সিঙ্গাপুর নাকি যে কোম্পানিতে তোমার কাজ, সেখানে নাকি গ্যাঞ্জাম খুবই। এই 15 তারিখে হবে না, সামনের মাসের 15 তারিখ। শেষ পর্যন্ত তাহলে যাতে পারবা না ভাই? এখন সে তো আমার বলছে, সে তো আমার গ্রামের ছেলে, ফাঁকি দেবে না আমার বিশ্বাস। কাগজপত্র দিয়েছে যখন, তাহলে কাগজপত্র আমরা বললো যে অফিসের মাধ্যমে যোগাযোগ করে ওখানে যদি যাবো, ওখান থেকে নিয়ে নিতে সমস্যা নেই, ঝামেলা নেই। আর ভালো ছেলে তো, আমার মনে হচ্ছে ভালো ছেলে, গাড়ি বাড়ি করে ফেলেছে, সব খারাপ না, টেনশন করার দরকার নেই, আসি তো আমি, সমস্যা নেই। তুমি যাও, বাড়ি যাও। আপনি ভাই আসেন ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। চললাম চললাম, যাও চললাম। আপনি যে জায়গায় রয়েছেন, কি হয়েছে? ভাই সালমান ভাইয়ের কাছে আগে ফোন দিলি ভাই, ফোন তো দিত, এখন ভাই ফোনও যায় না ভাই, কি বলো? ফোন তার বন্ধ দেখাচ্ছে, কোনো খোঁজ খবর নেই ভাই তার। আমার তো ভাই ফ্লাইটের ডেটও ভাই এগিয়ে আসছে, এখন কি করবো ভাই? ফোন যাচ্ছে না, ফোনও যাচ্ছে না ভাই। ফোনও ধরছে না। না ভাই, ফোনও যাচ্ছে না ভাই, ফ্লাইটের ভাই সময় এগিয়ে আসছে, কি করবো ভাই বলেন তো ভাই? ফোন ধরছে না, এটা তো খুবই খারাপ জিনিস। টাকা পয়সা সব দিয়ে দিলাম, এদিকে জমি জায়গা বেচে দিয়েছি সব, সব সময় দেওয়া হয়ে গেছে, ফোন ধরছে না, মানে ফোন রিং যাচ্ছেই না ভাই, রিংই যাচ্ছে না। যাচ্ছে না ভাই, ফোন দেখাচ্ছে সুইচ অফ। সেদিন তো আমার সাথে কথা হইলো, বললো যে এরকম যে আমরা 15 তারিখ সামনের মাসের, আর দিন আছে 5 দিন, তা আমরা কি করবো এখন তাহলে? কি করবো ভাই আপনি বলেন তো ভাই? অফিসে কি যাবেন নাকি? ঢাকায় একটা অফিস ছিল আমি ঢাকা শহর চিনি না তো ভাই। ভাই, চলেন ভাই, আমি তো ভাই একা একা ভাই, আমিও ভাই কখনো যাইনি, তো চলেন ভাই, শুনতে শুনতে ভাই একটা ব্যবস্থা করা যাবে। শুনতে শুনতে তো কি কোনে হারিয়ে যাবান কি না, এটাও তো। ওদের একটা আমার টিকিট দিছিল ভাই, ওখানে পাশে অল্প একটু লেখা ছিল ভাই, কোন জায়গাটা একটু এটা এখন ঢাকা শহর তো একটা কঠিন জায়গা, বুঝো না? ওটা যে আমরা চিনতে পারবো ওইভাবে? চেষ্টা করলে ভাই পারবা না ভাই, এখন কিছু করার নেই ভাই, আমরা কি করবো বলেন? সব আমাদের ভাই তাড়াতাড়ি রয়েছে। তুমি নাই একা যাও না ভাই, আমি ভাই কি হয়ে যাবো ভাই, চিন্তার ভিতরে। তাহলে কি লুঙ্গি পরেই যাবো? না ভাই, আপনি লুঙ্গিটা ভাই চেঞ্জ করে আসেন, ঢাকা সবাই কি লুঙ্গি পরে যাবেন? লুঙ্গি আমার প্যান্ট পরার অভ্যাস, বুঝো না? ভাই সমস্যা নেই, একটু অল্প সবসময় করে নেওয়ার জন্য ভাই যান ভাই, প্যান্টটা পরে। প্যান্ট পরি না আমি, তো তুমি চলো লুঙ্গি পরেই যাই না। না ভাই, প্যান্টটা বাইরে থেকে পরে আসেন ভাই। তাহলে তো ভাই দাঁড়াও, আমি ভাই, যান। বাড়িতে প্যান্ট পরে আসি। তাড়াতাড়ি যান। যাও। চলো চলো তাড়াতাড়ি চলো, ঢাকা আগে ঢুকতে হবে, চিনি না তা কি, সমস্যা নেই, ভাই, তো যাতেই হবে, চলো। কোনে আলাম আমরা? ভাই আপনি তো ঘুমিয়েছিলেন, বাসটা আমাদের এখানে এসে দাঁড়াই গেছে, টার্মিনাল ভাই, এটা টার্মিনাল। টার্মিনাল। কোনে যাবো এখন আমরা? এখন ভাই সালমান ভাই একটা কাগজ দিছিল আমার, এই যে রয়েছে সরেন লিখা। তুমি তো ঠিকানা বুঝবা নাকি? জি ভাই, লিখা তো রয়েছে ভাই, এই যে কি লেখা রয়েছে? এই যে ভাই লিখা রয়েছে তানভীর হোসেনের ভাই ও, অপোজিট অফিস। হ্যাঁ, অফিস ভাই। জি এ তো মাদার বাড়ি নাকি, নাকি লেখা আছে না? হাবিব টাওয়ার, হাবিব টাওয়ার, হাবিব টাওয়ার না? তাহলে এক কাজ করো, তুমি ই করো, সিএনজি ধরে চলো, চলে যাই, তা দ্রুত চলো, দ্রুত চলো, দিনই পাওয়া যাবেন কিন্তু, চলো দেখো, চলো চলো চলো। ভাই, এই যে ভাই লিখা তো অনুযায়ী ভাই এই জায়গা ভাই, এই তো এই তো জি ভাই 2 তলা ভাই। দুতলা তো ঠিক আছে, তা 2 তলা তো যাবো। ভাই তালা মারা রয়েছে ভাই, বন্ধ এখন কি করব? সাইনবোর্ড কই, সাইনবোর্ড কই? হ্যাঁ, এখানে ভাই লিখা রয়েছে সেটাই, কিন্তু এটা কিছু তো ভাই দেখছি এই জায়গা। আবার গেট বন্ধ। হ্যাঁ ভাই, কেউ আছেন ভাই ভিতরে নাকি? কেউ আছেন? গেট তো বন্ধ। শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, কিচ্ছু থাকলো না আমাদের, একেবারে সব শেষ হয়ে গেল। এত কিছু ভাই কষ্ট করে টাকা ধরে দিলাম বিশ্বাস করে, শেষ শেষ, সব শেষ, কিচ্ছু নেই, আর কিচ্ছু থাকলো না। জমি জায়গা যা ছিল সব বেঁচে দিলাম, এখন সংসার চালাবো কি নিয়ে সেটাই তো টেনশন করছে। ভাই কিছু দেখলো না ভাই। আজ ঢাকা শহর, ঢাকা শহর আমরা চিনি না, আমি চিনি না, আমি আসলাম ঢাকায়,
সালমানের আমি এত ভালো মনে করতাম, আমি সালমানের এত ভালো মনে করেছি, আর গ্রামের ছেলে আমি এত বিশ্বাস করেছি, আমাকে আর সব শেষ করে দিল। ভাই বাড়িটা বলে দিন ভাই। না কিছু নেই, জমি জায়গা কিচ্ছু নেই, সব শেষ। এখন যা করেছি যা হয়েছে তা তো আর কিছু করার নেই আমার। এখন দুই ভাই নিঃস্ব হয়ে গেলাম, বিদেশ যাওয়ার স্বপ্ন শেষ, মাঠে সম্পদও শেষ, তো একদম নিশ্চয় গেলাম ভাই। কিছু নেই আমার। এখন কি করবো আমি? আমাদের কি করে খাবার ভাই? আমার কিছু করার নেই আর। আমাদের এখন মানে কি বলবো, ওই হাত পাই যা হয় তাই, তাছাড়া আর বাড়িও তো থাকতে পারবো না, না ভাই, কারণ আমাকে কেউ থাকতেও দেবে না কোনো জায়গায়। কারণ আমরা কনে যাবো, কোনো জায়গায় যাওয়ার মতো আমাদের এই অবস্থা আছে ভাই। নেই, কোনো জায়গায় যাবো না। যাক, টেনশন করার দরকার নেই। ও টাকা গিয়েছে গেছে, জমি জায়গা গিয়েছে গেছে, ও সমস্যা নেই। কিন্তু মানুষ তো চিনেছি আমরা, টেনশন করো না। আমি তো আছি, আমি বড় ভাই, আমি তো আছি, আমার শরীরে রক্ত তো আছে। আমি যা করে হোক, যাই হয়নি যা হয়নি, আমরা দুই ভাই পরিশ্রম করে আমরা সামনে এগিয়ে যাবো, কোনো টেনশন করো না। চলো চাই বাড়ি যাই, এদের আল্লাহ বিচার করবে, এগার বিচার করবে আল্লাহ। জি ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যে নাটকটা এই পর্যন্ত দেখলেন, আমরা কিন্তু এখানে প্রতারক এই নাটকটা, এবং প্রতারণার যে ফাঁদ আমাদের বিদেশে পাঠানোর নাম করে আমাদের যে গ্রামের যে মানুষগুলো পরিচিত মুখ, তারা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদেরকে বিদেশে যাওয়ার নাম করে তারা কিন্তু এই টাকাগুলো নিয়ে নিচ্ছে। তা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং খোঁজ খবর নিয়ে আপনার যে ভাই প্রতিবেশী আছে তাদেরকে খোঁজ খবর নিয়ে বিদেশে পাঠাবেন, এটাই হলো অনুরোধ। এবং কোনো প্রতারকের ফাঁদে যেন পড়বেন না। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন এবং সামাজিক অবক্ষয়ের সাথে থাকুন। সামনে আরো ভালো কিছু নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।